পরে বাধ্যমূলক হয়ে ওই ব্রিটিশ সরকারের হ্যাগারদের নীল চাষ করাইছে। ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলায় অবস্থিত মুক্তাগাছা জমিদার বাড়ি বাংলাদেশের একটি ঐতিহাসিক ও স্থাপত্য নিদর্শন। এটা জমিদারের বাড়ি করা ছিল, হারমোন বানাইয়া জমিদার থাকতো আর হাতি পালতো। এই জমিদার বাড়িটি মুক্তাগাছার ইতিহাস, সংস্কৃতি এবং ব্রিটিশ আমলের নীল চাষের স্মৃতি ধারণ করে আছে। নীল চাষ করতে আর এই নীল চাষ করার জায়গাটা মেন খুঁটিটা হলো এই জায়গাটা ছিল আর কি। জমিদার শ্রীকৃষ্ণ আশ্চর্য চৌধুরী 1725 সালে এই জমিদার বাড়ির গোড়াপত্তন করেন। ময়মনসিংহ শহর থেকে প্রায় 17 কিলোমিটার দূরে অবস্থিত এই জমিদার বাড়িটি স্থানীয় মুক্তাগাছা রাজবাড়ি নামে পরিচিত। জমিদার শ্রীকৃষ্ণ আশ্চর্য ব্রিটিশদের কাছ থেকে প্রথমে রাজা এবং পরবর্তীতে মহারাজা উপাধি লাভ করেন। তার জমিদারির আওতায় প্রায় 22 একর জমিতে নীল চাষ করা হতো। নীল চাষের তদারকির জন্য ব্রিটিশরা এখানে নির্মাণ করে নীলকুঠির হাওয়া ভবন। 1770 থেকে 1780 সালের দিকে ফরাসি নীলকর লুই বর্নড বাংলায় নীল চাষের প্রসার ঘটান। বাংলায় নীল চাষের ইতিহাস অত্যন্ত বেদনাদায়ক। নীল রঙের চাহিদা ইউরোপে বৃদ্ধি পাওয়ায় ব্রিটিশরা বাংলার কৃষকদের জোরপূর্বক নীল চাষ করাতেন। এই নীল চাষের ইতিহাস কৃষকদের দুঃখ, দুর্দশা, অত্যাচার এবং সামাজিক সংগ্রামের সাক্ষী হয়ে আছে। মুক্তাগাছার নীলকুঠির হাওয়া ভবন এখন ধ্বংসপ্রাপ্ত। এই স্থাপনাটি একসময় নীল চাষের কেন্দ্রবিন্দু ছিল। জমিদার শ্রীকৃষ্ণ আশ্চর্য চৌধুরী মাঝে মাঝে এই হাওয়া ভবনে এসে থাকতেন এবং নীল চাষ ও হাতি পালনের তদারকি করতেন। সুতিয়া নদীতে জমিদারের হাতিগুলোকে গোসল করানো হতো। বর্তমানে এই স্থানে নীল চাষের পুকুর এবং গাড়ের ধ্বংসাবশেষ ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। মাঝে মাঝে বেড়াবার আইতো এই হত্যা নদী, এই ব্রহ্মহত্যা নদীর মধ্যে হাতি ধোয়াইতো, আমি দেখছি বাবার লাগাইয়া। আর মিষ্টি আনতো, বড় বড় খনসা বইরা মিষ্টি আনতো, হাতিরে খাওয়াইতো। মুক্তাগাছা জমিদার বাড়ি এবং নীলকুঠির হাওয়া ভবন বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অংশ। এই স্থানটি শুধু জমিদারি ইতিহাসই নয়, ব্রিটিশ আমলের নীল চাষের করুণ ইতিহাসও ধারণ করে আছে। বর্তমানে এই স্থাপনাগুলো ধ্বংসের পথে থাকলেও এগুলো সংরক্ষণের মাধ্যমে ইতিহাসের সাক্ষ্যকে টিকিয়ে রাখা সম্ভব।